দেবাঞ্জন, তোমরা দেখছো আই অ্যাম দেবাঞ্জন। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার লাইফটা যেহেতু একঘেয়েমি হয়ে যাচ্ছিল, যেটা আমার কোনো কারণে বেটার মানে ভালো লাগছে না, আমি লাইফটা একটু চেঞ্জ চাই। সেই দিক থেকেই আজকে আমি আজকেও একটা লাইফটা চেঞ্জের জন্য, আজকের দিনটার জন্য আমি ওরকমটা একটুখানি নিজেকে একটুখানি চেঞ্জ করব। তো সেটা কিভাবে, সেটা হচ্ছে গিয়ে চলো আজকের ভিডিওতে তাহলে শুরু করি, তারপরেই নয় বাকিটা বলি। তো গাইজ, আজকে যাব আমি হচ্ছে গিয়ে আমাদের এখানে শিবানীপীঠ। হ্যাঁ, বারুইপুর শিবানীপীঠ হয়তো তোমাদের মধ্যে অনেকেই চেনো আর অনেকেই চেনো না। তো আমি আজকে ওখানেই যাব, কারণ আমি শুনেছি মন্দিরে গেলে অনেক সময় নিজের মনের মধ্যে অনেক কিছু যেইগুলো নাকি বোরিং লাগে সেগুলো নাকি ভালো হয় সেখানকার ওয়েদারে। যাই হোক, আমিও তাই ভাবলাম যে একবার মন্দির থেকে ঘুরে আসি, আর মন্দিরে যাওয়া তো খুবই ভালো। যাই হোক, মন্দিরে যাওয়া ভালো। সেখান থেকে যে তোমার মায়ের মনটা একটু অন্যরকম হয়ে যায়। সব কিছু একটা যে দিক বেদিক যেটা থাকে আর কি, যেটা গণ্ডগোলটা থাকে, মানে গণ্ডগোল মানে আর কি, যে একরকম একটা জীবন হচ্ছে এই হচ্ছে, সেখান থেকে নিজেকে একটুখানি জাস্ট বেরিয়ে একটু অন্যরকম টাইপের কিছু একটা হলো, মাইন্ডটা একটু চেঞ্জ হলো। যাই হোক, চলো গাইস, আজকে আমি সেখানেই যাব। সেটা হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে শিবানীপুর যেতে গেলে বারুইপুর কী করতে হবে সেটা হচ্ছে, আমি যেহেতু যাদবপুরে থাকি সেই কারণে আমাকে এখন যেতে হবে এখান থেকে আমাদের এখানে একটা জায়গা আছে, ওখান থেকে অটো ধরে সোজা যাদবপুর স্টেশন যাওয়া যায়। যাদবপুর স্টেশন থেকে গাইস ডাইরেক্ট তোমার বারুইপুর লোকালে করে বারুইপুরে নেমে ওখান থেকে হাঁটা পথে মাত্র 15 মিনিট আর হাঁটা পথে ওখান থেকে যাওয়া যায়। তো আমি আজকে সেইভাবেই গেছিলাম। তো বেশি খরচা বেশি পড়েনি, আজকে তোমাদেরকে পুরোটা যে খুলেই বলি। তবে শোনো, অটোতে আমাদের এখান থেকে যাদবপুর যেতে লাগে 10 টাকা। তারপরে যাদবপুর ওখান থেকে ট্রেন ভাড়া 5 টাকা, 15 টাকা। আর ওই জায়গাটা এমন একটা পোর্শানে যে তুমি ওটা মানে গাড়ি নেওয়া পুরো বেকার হবে, মাত্র 5 মিনিটের মধ্যে ওটা হয়ে পৌঁছবে, কিন্তু ওরমভাবে কোনো যাবে না। সেটা যাই হোক, বুঝতেই পারছো। মানে মোটামুটিভাবে যাদবপুর থেকে যারা যাবে আর কি, মানে 15 টাকার মধ্যে গল্প হয়ে যাবে, মানে কাজ হয়ে যাবে। তারপরে তুমি যদি, হ্যাঁ, খাওয়া দাওয়া আছেই আছে, সেগুলো আলাদা বিষয়। কিন্তু সেটা যাই হোক, সেটা আলাদা। তোমার এখন সেখানে আগে মন্দিরে পৌঁছলাম প্রথমে, তারপরে মন্দিরের ওখানে গিয়ে দেখবে যে অনেকগুলো দোকানপাট আছে, মিষ্টি দোকান আছে। ওখান থেকে তোমার মায়ের যে পুজোর জন্য যে ভোগ, মানে তুমি যে এটা পুজো দেবে আর কি, সেটা তুমি তোমার মতো করে কিনলে, তারপরে ধূপকাঠি মোমবাতি দেখবে ওখানে বিক্রি হয়। তো আমিও সেইভাবে সব কিছু কিনলাম, কিনে সেইভাবে পুজো দিয়েছি। পাশাপাশি যে আমি যে কীভাবে সব কিছু করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। মানে যেইভাবে আমি পৌঁছলাম, কীভাবে পুজো দিয়েছি না দিয়েছি, পুরো সেই সবই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলো গাইস, আজকে ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো, সঙ্গে থাকো আই অ্যাম দেবাঞ্জন ইউটিউব চ্যানেল। তো গাইস, মন্দিরে যাবো তো ভালো কথা, তো মন্দিরে কী পোশাক পরে যাব চলো আগে দেখে নেওয়া যাক।
গাইস, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে? লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করতে কোনো রকম পয়সা কড়ি কিচ্ছু লাগে না, জাস্ট একটা ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। তো আশা করি তোমরা যারা নতুন দেখছো, আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, তারা প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আই এম দেবঞ্জন ইউটিউব চ্যানেল। নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, সবাই সাবস্ক্রাইবটা করে দাও। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো বাই।